এই যে বাইস্তে তোর চাকরির পেপার। বাইস্তে তো দোয়া করিস, চাকরিতে যাওয়া লাগছে। স্যার স্যার এই যে সব কাজের হিসাব। ঠিক আছে, দেখি কি হিসাব। স্যার আসতে পারি? জি আসেন। জি তাহলে আপনি আরিফ সাহেব? জি। ওকে, বসেন। হ্যাঁ হৃদয় সাহেব, জি স্যার। আপনি ওনাকে আমাদের এখানে যত কাজ আছে সব বুঝিয়ে দিয়ে। জি স্যার। সাহেব আমি তো কয়েকদিনের জন্য বাইরে যেতেছি, এই কাজের সব দায়িত্ব আপনি বুঝে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। হিলের কাছে তো মুরগি বড়রা দিয়ে গেলেন। তোর আগারাগি করে বাইক করে দিলাম, পোলাটা দেখতে চালাবো। আপনি তোর চিন্তা করতেছেন, ওর তার অনেক বড় চাকরি হয়ে গেছে, ওই কেন আর আমাকে খোঁজ খবর নিব? হৃদয় স্যার, এক মাস তো দেশের বাইরে ছিলাম, তো এখন কি অবস্থা কাজ 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 কামের? স্যার, কি হিসাব দিমু? ও তো সব টাকা মেরে দিয়ে চলে গেছে। টাকা পয়সা মানে দিয়ে চলে গেছে? তাহলে ডাক দেন। জি স্যার। সাহেব। জি স্যার। আরিফ সাহেব এসব কি? হৃদয় সাহেব ওরা এখনই গাঁও ধাক্কা দিয়ে বাইক করে দাও অফিস থেকে। জি স্যার। জেনে যায় হেন তাই লাত্তি খাই। কাকা কিরে কালু, বড় লোকের পাও গরিবের বাড়িতে কেমনে রে? লাত্তি তো আমার পিছু ছাড়ে না, আমি জেনে যাই ওই জায়গাতে লাত্তি খাই। আমার ভাই কত কষ্ট করে তোর নাম রাখলো কালু, তুই আবার কালুতে আরিফ মারাইছস, ভালো চাকরি পায় আবার এই গরিবের বাড়ি কিসের নিয়ে গাইছস তুই? তো চাকরিতে বাই করতেছে। সমস্যা নাই, তুই বাইসতে মানুষ, তোর খালাটা আমার হাতে দিস, তুই আমার হাতে থাক, এনে থাক। কাকা তাই সমস্যা নাই, রান্না বান্না সব কাজ কাম আমি করবানি, তুমি খালি খেলা চলে খাও। এদি সব পাগলের কারখানা, এই কি?